টাকা পয়সা ইনকাম বিভিন্ন রাস্তা দিয়ে করা যায়, অনেক রাস্তা আছে। কিন্তু বাবা, সরকারি চাকরির ইনকাম কম হতে পারে, কিন্তু কি বেশি বলো তো? সম্মানটা ভালো। বিরাট সম্মান। এইটা কিন্তু তোমার আব্বু মা চাই, কিন্তু এটা তুমি মাথায় রেখো বাবা, বুঝতে পেরেছো তো? যে কটা দিন মিশন যাবে তুমি চাকরির জন্য থাকবে, সবসময় মনে রাখবে। তো কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম, বাবা মার মুখটা মনে করবে। যখন বসে মোবাইলে গেম খেলবে না, গেম খেলো নাকি? তখন মনে করবে যে আমার আব্বু কি চাই আমার কাছে, মা কি চায়, কত কষ্ট করে আজকে যে অ্যাডমিশন হলে তুমি এখানে, এতগুলো টাকা তোমার আব্বু দিল, তোমার মা দিল। এই টাকাটা চাইলে তো মা একটা ভালো শাড়ি কিনতে পারতেন, আব্বু চাইলে একটা ভালো শার্ট কিনতে পারতেন। সেটা করলো কি? কার জন্য দিল? আমাদের এটা মাথায় রাখতে হবে তোমাকে, এটা ভুললে চলবে না। এই টাকাগুলো অটোমেটিক আসে না বাবা। এখন তুমি তো ইনকাম করতে পারো না, তুমি জানো না, কিন্তু আব্বু জানে কত কষ্ট করে ইনকাম করতে হয় সন্তানের জন্য। আরও করবে, এত টাকা নয়, আরও লাখ লাখ টাকা তোমার জন্য আমার কাছে দেবে, বিভিন্ন জায়গায় দরকার দেবে, যদি সেটা তোমার প্রয়োজনে লাগে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো বাবা? এটা মাথায় রেখো, ঠিক? বেশ। সবাই চাই আমার সন্তান বড় হোক, সামাজিকভাবে স্বীকৃতি পাক, সমাজে আমার সন্তান অনেক বড় মাপের মানুষ হয়ে প্রতিষ্ঠিত হোক। সেই উদ্দেশ্যেই আজকে আমার সামনে ছোট্ট আমির বাবু আমাদের হোস্টেলে আজ থেকে থাকবে। আমাদের আমির বাবুর কাছে কয়েকটা প্রশ্ন থাকবে, যে আমির কিভাবে আমাদের মিশন জবে খোঁজ পেল, এবং মিশন জবে আসার যে জার্নিটা, সেটাই আমরা একটু আমির বাবুর কাছ থেকে জেনে নেব। প্রথমেই আমির বাবু তোমার পরিচয়টা দাও বাবা, তোমার পরিচয়। আমার নাম আমির আলম। আচ্ছা, আমার বাড়ি সাউতাপাড়া। সাউতাপাড়া। আমি ভয়েস পাবলিক স্কুলে পড়তাম। ভয়েস পাবলিকেশন স্কুলে পড়তে, বাহ, ভেরি গুড। দেন মাধ্যমিক দিলাম আচ্ছা, 2026। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তারপরে তুমি এখন মিশন জবে এসেছো, কি হতে চাও? আমি ডিফেন্স এর দিকে ট্রাই করে দেখবো। হ্যাঁ, ডিফেন্সে জব পেতে চাও? পুলিশের দিকে। পুলিশের দিকে, আচ্ছা, পুলিশ এবং ডিফেন্সের জন্য তুমি মিশন জবে এসেছো, ভেরি গুড। এই যে ডিফেন্স আর পুলিশ হতে চাও, এর ইন্সপিরেশন দেখবে প্রত্যেকটা সন্তানের বড় হওয়ার পিছনে ফ্যামিলির কোনো না কোনো মানুষের ইন্সপিরেশন থাকে। তো তোমার লাইফে ইন্সপিরেশনটা কি আছে? ইন্সপিরেশন আমার বাবা। বাবা, ভেরি গুড। বাবা কি চান তোমার কাছ থেকে? বাবা চান সমাজে উঁচুভাবে বেঁচে থাকার জন্য, সম্মান। হ্যাঁ, পুলিশ হতে হবে এবং মান সম্মান নিয়ে, এবং একটা সরকারি চাকরি পেয়ে মাথা উঁচু করে পাঁচজনের কাছে যেন একজন হতে পারো তুমি। ভেরি গুড, ভেরি গুড বাবা। আর মা কি চাই তোমার? মা চায় ছেলে ভালো থাকুক। মা চাই ছেলে সবসময় সুস্থ থাকুক, ভালো ভালো থাকুক। ভেরি গুড বাবু, ভেরি গুড। এবার আরেকটা প্রশ্নের আনসার আমাকে দাও। সেটা হচ্ছে, এই যে মিশন জবে তুমি এসেছো, আজ নিয়ে সেকেন্ডবার আসা, তো মিশন জবে তোমার কেমন লাগছে? ভালো, পরিবেশ ভালো, পরিবেশ ভালো, টিচাররা ভালো। টিচাররা ভালো। এই যে ভালো তুমি বলছো, তো এই খোঁজটা তোমাকে কে দিয়েছিল? আমার আব্বুর একটা বন্ধু। তোমার আব্বুর একটা বন্ধু কি বলেছিল? বলেছিল যে আমার ছেলে এখানে পড়ছে, হ্যাঁ, এখানকার পরিবেশ ব্যবস্থা খুব ভালো, আচ্ছা, পড়াশোনা ভালো, হ্যাঁ, আর কোনো জবের জন্য এখানে অ্যাপ্লাই করার সুবিধা থাকলো। সুবিধা মানে আমার সন্তান এখানে পড়ছে, খুব ভালো, আমরা জানতে পেরেছি, তুমিও চলো, তোমার সন্তানকেও দাও, তাই বলেছে? বাহ, ভেরি গুড বাবু। তাহলে মা বাবা দুজনাই চাই তোমাকে জীবনে বড় হতে, ভালো থাকতে, সরকারি চাকরি পেয়ে বেঁচে থাকতে। জানো আলমবাবু, টাকা পয়সা ইনকাম বিভিন্ন রাস্তা দিয়ে করা যায়,
অনেক রাস্তা আছে। কিন্তু বাবা, সরকারি চাকরির ইনকাম কম হতে পারে, কিন্তু কি বেশি বলো তো? সম্মানটা ভালো। বিরাট সম্মান। এইটা কিন্তু তোমার আব্বু মা চাই, কিন্তু এটা তুমি মাথায় রেখো বাবা। বুঝতে পেরেছো তো? যে কটা দিন মিশন যাবে তুমি চাকরির জন্য থাকবে, সবসময় মনে রাখবে। তো কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম, বাবা মার মুখটা মনে করবে। যখন বসে মোবাইলে গেম খেলবে না, গেম খেলো নাকি? তখন মনে করবে যে আমার আব্বু কি চায় আমার কাছে, মা কি চায়, কত কষ্ট করে আজকে যে অ্যাডমিশন হলে তুমি এখানে, এতগুলো টাকা তোমার আব্বু দিল, তোমার মা দিল। এই টাকাটা চাইলে তো মা একটা ভালো শাড়ি কিনতে পারতেন, আব্বু চাইলে একটা ভালো শার্ট কিনতে পারতেন। সেটা করলো কি? কার জন্য দিল? আমাদের এটা মাথায় রাখতে হবে তোমাকে, এটা ভুললে চলবে না। এই টাকাগুলো অটোমেটিক আসে না বাবা। এখন তুমি তো ইনকাম করতে পারো না, তুমি জানো না, কিন্তু আব্বু জানে কত কষ্ট করে ইনকাম করতে হয় সন্তানের জন্য। আরও করবে, এত টাকা নয়, আরও লাখ লাখ টাকা তোমার জন্য আমার কাছে দেবে, বিভিন্ন জায়গায় দরকার দেবে, যদি সেটা তোমার প্রয়োজনে লাগে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো বাবা? এটা মাথায় রেখো, ঠিক? দাদা, আমাদের পরিবেশটা কেমন লাগছে? একটু কাছে নিন দাদা। খুব ভালো। খুব ভালো লাগছে। আচ্ছা, ভেরি গুড দাদা। তো ছেলেকে এখানে রেখে আপনি কতটা নিজেকে হ্যাপি মনে করছেন? আমি নিজেকে ধন্য ভাবছি যে এই পরিবেশটা দেখে আমার খুব সুন্দর লেগেছে। ভেরি গুড দাদা, ভেরি গুড। ছেলে কেমন আপনার? ছেলে আপনার কথা শোনে? হ্যাঁ, ছেলে আমার কথা শুনে এখনো পর্যন্ত। হ্যাঁ। আমি একটা কথা বললে কথার উপরে একটা উত্তর এখনো পর্যন্ত দেয়নি। বাহ, গুড। খুব ওবিডিয়েন্ট ছেলে, হ্যাঁ, খুব ভালো ছেলে। ছেলের কথা শুনে বোঝা যাচ্ছে। ম্যাক্সিমাম ছেলেরা, কিছু মনে করবেন না দিদি, ম্যাক্সিমাম ছেলেরা সর্বপ্রথম মায়ের নাম করে, কিন্তু আপনার ছেলে আব্বুর নাম করলো। দুজনকেই ও ব্যালেন্স করেছে। মাকেও চরম ভালোবাসে, সেটা ওর কথা দিয়ে বোঝা গেছে, কিন্তু আব্বুর নাম করলো। মেয়েরা সাধারণত আব্বুর নাম আগে করে। হ্যাঁ, মেয়েরা করবে। হ্যাঁ, যেমন আমার মেয়ে আছে, সে আমাকে ছাড়া কিছু বোঝে না। তো আপনার সন্তান আপনার নাম আগে করলো, এখান থেকে বোঝা গেল আব্বুকে কতটা ও ভালোবাসে। আপনি দোয়া রাখবেন, ও নিশ্চয়ই হবে। আর আপনি দাদা এই মিশন যোগে আপনার সন্তানকে ভর্তি করলেন, যারা আপনার ছেলের মতো যারা বিভিন্ন কোচিং খুঁজছে, তাদেরকে কি বলবেন মিশন যোগে আসার জন্য? বলেছে দুজন আসবে বলছিল, তা মিলে স্যারকে জিজ্ঞেস করতে হবে তারপরে। আচ্ছা আচ্ছা, সে তো ঠিক আছে দাদা। আর এমনি যারা ধরুন আপনার এই কথা শুনছে, তাদেরকে বলবেন যে মিশন যোগে আসার জন্য? হ্যাঁ, বলবো। অবশ্যই অবশ্যই বলবো। আসতে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। খুব ভালো চাইছি, ছেলেকে তো এত বড় করেছেন, সেই ছোট থেকে একটা পুচকু বাচ্চা, সেখান থেকে এত বড় করেছেন। যে আশা নিয়ে আমরা এখানে আজকে এই বাবুকে ভর্তি আপনারা করেছেন, আপনার কি মনে হয় ছেলে আমাদের সবার সম্মান রাখবে? চেষ্টা তো করবেই, পরিশ্রম করবে, চেষ্টা করবে। সে আশাতেই তো ছেলেকেও দিয়েছি, ছেলেও সেই আশাতে এসছে। নিশ্চয়ই। মানে মা হিসেবে আমি জানতে চাইছি, মানে সন্তানের নারী টান হচ্ছে মায়ের সঙ্গে। মা বুঝতে পারে, সন্তান কেমন, মা জানে যে আমার সন্তান আগামী দিন কী হতে পারবে। দিদি, আমার মা মারা গেছে। আমার মা আমাকে বলতো আমার বড় ছেলে হচ্ছে টাকা। হ্যাঁ, আমি বড় ছেলে, আর কি মায়ের আরও দুটো ছেলে আছে যারা পুলিশ। আরও আমরা 6 ভাই, কিন্তু আমার দুটো ছোট ভাই হচ্ছে পুলিশ। তো আমাকে বলতো আমার বড় ছেলে হচ্ছে টাকা। কেন বলুন তো? আমার কাছে টাকা নেই, কিন্তু আমি পাশে দাঁড়ালেই মা বিরাট সাহস পেত। মা অসুস্থ, আমি পাশে দাঁড়িয়ে আছি, মা আর কোনোদিন ভাববে না যে আমার টাকার অভাব আছে। আমি যেমন করে হোক ম্যানেজ করে মাকে ট্রিটমেন্ট করাতে পারবো। মা অসুস্থ ছিলেন খুব লাস্টের দিকে, তো মা আমাকে এতটা ভরসা করতেন। তো সেই জন্য বলছি, আপনার সন্তান নিশ্চয়ই আপনার সেই ভরসাটা রাখবে, সেই বিশ্বাসটা আপনার আছে ছেলের, না তাই না? চেষ্টা করবে, পরিশ্রম করবে। হ্যাঁ, ঠিক দিদি, ঠিক। আপনার কেমন লাগছে আমাদের প্রতিষ্ঠান? খুব ভালো, খুব ভালো লাগছে। আজকে তো মানুষ হ্যাঁ, আমি খুবই আশা করি আমার লাকি যেন বড় হয়, পুলিশ হয়। সম্মান হয়, হ্যাঁ, আমার লাকি যেন সবার কাছে
সম্মান পায়, হ্যাঁ আমি ওইটাই চাই। হ্যাঁ আর ভালো থাকে, সুস্থ থাকে। এইরকম ইচ্ছা, ওটাই চাই। এরকম ইচ্ছা নেই তো যে আমার নাতি পুলিশ হবে হুম। আর আমাকে কেউ কিছু বললে তাকে বলবো ধরে নিয়ে চলে যা, এরকম নাই তো ইচ্ছা? হ্যাঁ, তাও আছে। এই গ্রামে তো ধরতে আসবে না, ধরতে এলে টাউনে ধরবে। না, গ্রামেও ধরতে পারবে। গ্রামে দেখুন, ও ধরুন অন্য জায়গায় পোস্টিং আছে, হুম। আপনাকে কেউ হয়তো একটু ছোট বড় কথা বলেছে, আপনাকে বললেন, লোকাল যে থানা আছে সেখানেও বলে দেবে যে আমার নানিকে এই বলেছে, ওকে অ্যারেস্ট করতে হবে এক্ষুনি। আমার নাতিকে কেউ কিছু বললে আমি সহ্য করতেই পারি না, সেই তো, একদমই পারি না। কেন ছোট থেকে আমি মানুষ হ্যাঁ, করেছি। আপনাকেও এই কিছু, 2 বছর থেকে আমি জামাইকে দিয়ে দিয়েছি। আচ্ছা 2 আচ্ছা, বছর থেকে হ্যাঁ। জামাই পড়াইছে, হ্যাঁ। মেশনে দিয়েছে। এই 2 বছর থেকে আমার কাজ ছাড়া, আচ্ছা আচ্ছা, নাহলে আমি মানুষ করেছি। আপনার কাজ ছাড়া হয়নি, হয়তো প্লেসটা, থাকতে পারিনি এলাকায়। পজিশনটা চেঞ্জ হয়েছে, জায়গাটা হ্যাঁ। চেঞ্জ হয়েছে, কিন্তু আত্মার যে কানেকশন সেটা কোনোদিন লাতিকে চেঞ্জ ছুঁয়ে থাকতে পারি না, তখন থাকতেই হবে না। না না, আপনি কোনোদিন থাকতে হবে না আপনাকে, অন্তরের কানেকশন সারা জীবন থাকবে। এ নারীর টান, এ ছাড়ার নয়। আমি মানুষ করেছি তো। হ্যাঁ হ্যাঁ আমি মেশনে ধুয়ে এলে তো আমি খুবই আনসান করতাম, যেতাম। আমার মেয়ের জামাই পাঠিয়ে দিত, আচ্ছা। লেখাশুকে আমার কাছে হ্যাঁ। দিত। এইবার যেদিন মন খারাপ করবে আপনি টুক করে চলে আসবেন আমার কাছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, বাড়ি তো বেশি দূর নয়। প্রিয় দর্শক, আমরা অনেক কথা শুনলাম আমির বাবুর দাদার কাছে, দিদির কাছে, আমির বাবুর নানির কাছে অনেক কথা শুনলাম। শুনে যে কথাগুলো জানতে পারলাম, আমির বাবুর যে ইচ্ছা সেটা আমরা বুঝলাম, গার্জেনের কি ইচ্ছা সেটা আমরা বুঝলাম। তো প্রিয় দর্শক, তোমরা এই আমির বাবুর জন্য আশীর্বাদ করো, ওর যে মনের ইচ্ছা সেটা যেন পূরণ হয়। আর তোমরা যারা চাইছো যে আমির বাবুর মতো আমরাও পড়াশোনা করতে চাই, নিশ্চয়ই তোমরা মিশন জবে আসতে পারো। কেননা আমরা নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ ফাউন্ডেশন আমরা শুরু করেছি। এই ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও বা পড়াশোনা করতে চাও, দ্রুত যোগাযোগ করো, নাহলে আবার অনেক অপেক্ষা করতে হবে। ভালো থেকো, আবার দেখা হবে আমাদের পরবর্তী আলোচনায়।